নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। গ্ল্যাম পুনমের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছেই ভিডিওগুলি পৌঁছে যায়। তো দেখুন, সকালবেলা আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকে শাড়ি পরে নিয়েছি, কারণ আজকে মঙ্গলবার, মা বিপত্তারিণী পুজো। তো দেখুন, এখানে আমি আর মা, মানে আমার শাশুড়ি মা, দুজনে মিলে যাচ্ছি পুজোর দিকে, মানে মন্দিরের দিকে পুজো দিতে। তো আমি খালি পায়ে যাচ্ছিলাম। তো রাস্তার তো প্রচণ্ড কাজ হচ্ছে, তো খালি পায়ে যেতে প্রচণ্ডই কষ্ট হয়েছিল। তো এখানে আমি ফল টলগুলো আমরা কাটিনি, কারণ বাড়ি থেকে ফলগুলোকে কেটে নিয়ে আসতে তো হাতে করে প্রচুর অসুবিধে হবে। তো এই জন্য ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে কেটে নেবো। তো সেখানে গিয়ে সময় ছিল অনেকটাই, তাই কেটে নিয়েছিলাম। এখানে বাঁশ দিয়ে দেখছেন প্যান্ডেল হয়ে আছে। তো আপনারা নিশ্চয়ই ভাববেন কি হচ্ছে। তো আমাদের আগামী 11ই জুলাই, মানে বৃহস্পতিবার, আমাদের দেশের মায়ের গৃহপ্রবেশ, আর কি বলবো, দেব গৃহপ্রবেশ। তো নতুন মন্দির হয়েছে, তো ওখানে মা প্রবেশ করবেন। এই পুরনো মন্দির, ভাঙা মন্দিরে আর থাকতে হবে না, নতুন মন্দির হয়ে গেছে। তো নতুন মন্দিরে প্রবেশ করবেন। এখানে পুজো শুরু হয়ে গেছে। এখানে বামুন কাকুর স্ত্রী, উনি ডুরিগুলোকে গুনছেন, মানে কে কটা নেবে। তো সবাই তো আর ডুরি বাড়ি থেকে ভেঙে আনে না, কেউ কেউ মন্দিরে এসেও এখন কিনে নিচ্ছে, কারণ মানে মন্দিরে বামুন কাকুরা বিক্রি করছে আর কি। তো এখান থেকেই ডুরি আমরাও নিয়েছি। আমি আর মা মিলে প্রায় 7টা ডুরি নিয়েছি, আমাদের দুটো, আর বাকি তো এই ডুরি হচ্ছে সবাই পড়তে পারে না আর কি, মানে অনেক নিয়ম কানুন থাকে, তাই জন্য অল্পই নিয়েছিলাম। তো দেখুন, এখানে পুজো শুরু হয়ে গেছে প্রায়। এবার সবাই বসে আছে, একটু ওয়েট করতে হচ্ছে। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের পুজো প্রায় শেষ। এবং এবার দেখুন, আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো বাকিটা আর ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল যে বসে আপনাদেরকে পুষ্পাঞ্জলি বা আমি যে বসে আছি এগুলো দেখাবো আর দেখাতে পারিনি। তো পুজো শেষ হওয়ার পর প্রায় 1-2 ঘন্টা লেগেছিল, মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। এবার বাড়ির দিকে যাচ্ছি। তো খালি পায়ে যেতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। দেখছেন রাস্তার কি অবস্থা, নতুন মোরাম পড়েছে। আমরা যখন এসেছিলাম তখন এর চেয়েও খারাপ অবস্থা ছিল, মানে মোরামটাও ছিল না, শুধুমাত্র ওই ইঁটগুলোকে ভেঙে পড়েছিল। মানে ভাবুন কি অবস্থা হবে। এখানে দেখলেন যে আমাদের ওই পাশে ওখানে একটা ছোট্ট মন্দির আছে, সেটা আপনাদেরকে দেখালাম। তো এখানে প্রায় মানে ইঁটের যে কুচিগুলো, এগুলো প্রচণ্ড পায়ে ফুটে যাচ্ছিল, তো কষ্ট হচ্ছিল। এই যে এবার এতক্ষণে পাটার মধ্যে একটু আরাম হলো, তবুও শান্তি নেই, বাড়ি যেতেই হবে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। এসে পরে প্রসাদ খেতে শুরু করে দিয়েছি। দেখুন, তো প্রসাদ খাচ্ছি এখন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার অন্য কোনো ব্লগ, মানে অন্য কোনো দিন আবার আপনাদের সাথে দেখা হবে। সব দিন তো আর সময় পাই না, যেদিন যেদিন সময় পাই অবশ্যই আপনাদের সাথে সব কিছু তুলে ধরার চেষ্টা করি। থ্যাংক ইউ।